আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ এম আসফারুল আবেদিন, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন। আমি দক্ষিণ কেরানীগঞ্জে টিকুরিয়া জেনারেল হাসপাতালে নিয়মিত রোগী দেখি, নাক কান গলার রোগী দেখি এবং এখানে নাক কান গলার বিভিন্ন সার্জারি করে থাকি। তো আমি নিয়মিতভাবে আপনাদের কাছে আসব, প্রতি রবিবারই আসব, বিভিন্ন নাক কান গলার সমস্যা নিয়ে আপনাদেরকে জানাবো এবং তার প্রতিকার কিভাবে করা যায়। ডাক্তার কাছে না এসেও আপনারা কিভাবে এর চিকিৎসা নিজে নিজে করতে পারেন, প্রতিকার করতে পারেন, অন্তত এটুকু জানবেন। পরবর্তীতে আরো জানবেন যে অপারেশন করলে তার কি ধরনের অপারেশন হয়, কিভাবে হয় এবং এটা করে রুগীর লাভ কি, ক্ষতি কি, কতটা বেটার হয়, এটা রুগী আপনাকে বলবে যে আমি ভালো আছি না খারাপ আছি। তো আজকে আমি খুব সহজ কিছু এবং খুব কমন কিছু রোগ নিয়ে আলোচনা করব। তো আজকে কান দিয়ে পুঁজ পড়া, এটা বাংলাদেশে খুব বেশি রকমের কমন, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকে সেই ব্যাপারে আমি কিছু কথা বলবো। কান দিয়ে পুঁজ পড়ার ব্যাপারটা এবং তার চিকিৎসা, প্রতিকার, অ্যাডভাইস ফলো করা এবং তার অপারেশন করা, এটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু প্রাথমিক অবস্থাতে সামান্য কিছু বলি। কান দিয়ে পুঁজ পড়তেছে অনেকদিন ধরে এবং রুগীটা কানে কম শুনছে, এই ধরনের রুগী যারা সাধারণত পুকুরে ডুবিয়ে গোসল করে, আনহাইজেনিক অবস্থায় কানটা থাকে, তাদেরই বেশি হয়ে থাকে। তবে এটা ছাড়াও ঠান্ডা লাগলে হতে পারে, বাচ্চাদের হতে পারে, বড়দেরও হতে পারে, খুবই কমন বাংলাদেশে। এখন কান দিয়ে পুঁজ পড়ছে, তার কোনো কানে ব্যথা নেই, সে কমপ্লেন করতে পারে আমি কানে কম শুনি, অনেক সময় অ্যাডাপ্টেশনের জন্য সে কমপ্লেন করছে না। এই ধরনের পেশেন্টগুলার প্রতিকারের জন্য প্রথম কাজ হবে যে কানে কিছু ডার্টি জিনিস ঢুকাবেন না, পরিষ্কার করতে যাবেন না। আমরা সাধারণত কটন বাড ইউজ করে থাকি সাধারণ লোকজন, এটা খুব একটা বাজে জিনিস, কারণ কটন বাডটা তো স্টেরাইল না, মানে জীবাণুমুক্ত না। এখন এটা যদি কানে ঢুকিয়ে পরিষ্কার করা হয় তাহলে বাহিরের ময়লাটাকে ভিতরে যাওয়ার জন্য আরো আমন্ত্রণ জানানো হলো, তাহলে সে কানটা শুকাবে কিভাবে? কান দিয়ে পুঁজ পড়ার জন্য প্রথমে পুঁজটাকে পরিষ্কার করতে হবে, সেই জন্য অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। শুকিয়ে গেল কিন্তু তার পরবর্তীতে যেন আরো না হয়, সেটার জন্য আপনাকে ওষুধপত্র ছাড়াও কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মের ভিতরে প্রথম কথা হলো গিয়ে আপনি কানে কিছু ময়লা জিনিস দিয়ে, আমি ময়লা বলবো এই জন্য, আপনি ভাবতে পারেন আমার ওড়না অথবা আমি একটা কাপড় ভাঁজ করে ঢুকালাম, কটন বা ঢুকালাম, এগুলো বেশ পরিষ্কার বুঝি, কিন্তু আসলে যে সমস্ত ময়লা দেখা যায় না সেটাই কিন্তু আপনাকে পেয়ে বসে এবং সেটা ইনফেকশন সোর্স হিসাবে ইনফেকশন হতেই থাকে। তাহলে প্রথম কাজ, আমি কানের ভিতরে অনর্থক কিছু ঢুকে পরিষ্কার করতে যাব না। পরবর্তীতে আমি আরো কিছু মেনটেন করবো, সেটা হলো গিয়ে গোসলের নিয়ম। অবশ্যই গোসল করবেন, গোসল ছাড়া তো মানুষ থাকতে পারবে না, কিন্তু গোসল করার সময় কানে যেন পানি না যায় সেই ব্যবস্থা করতে হবে। সেটা করতে হলে আমাকে কানে তুলায় ভেসলিন, মেরিল ভেসলিনটা তো অ্যাভেলেবল পাওয়া যায়, অথবা যে কোনো বড় কৌটায় ভেসলিন অথবা অলিভ অয়েল তেল মাখিয়ে চেপে তেলটা ফেলে তুলাটাকে কানে টাইট করে লাগিয়ে মগ দিয়ে গোসল করব। কারণ কান দিয়ে পুঁজ যখন অনেকদিন ধরে পড়ছে তখন আমাদের মোটামুটি ধারণা থাকে তার কানের পর্দাটা ফুটা আছে। সেই ফুটাটা ভালোর দিকে ফুটা হতে পারে, খারাপ ফুটা হতে পারে। এখন ফুটা তো ফুটাই, সেটা ভালো বললাম কেন? ভালো বললাম এই জন্য, কিছু কিছু কানের পর্দা ফুটা আছে যেটা খুব রোগীর জন্য বিরাট কমপ্লিকেশন বা সমস্যা তৈরি হচ্ছে না। সমস্যা এতটুকুই যে তার কান দিয়ে পুঁজ পড়ছে এবং সে কানে কম শুনছে। এটা দিয়ে কান দিয়ে পুঁজ পড়া রোগ থেকে মাথায় সমস্যা হয়, ব্রেন অ্যাবসেস হয় এবং আরো বড় বড় রোগ হতে পারে, সেটা আর এক ধরনের পুঁজ পড়ার জন্য হতে পারে। তো আমি প্রথমে সিম্পল যেটা বলি সেটা হলো গিয়ে ক্রনিক অটাইটিস মিডিয়া টিম্পানিক ভ্যারাইটি বলে। যাই হোক, সেটা আপনারা অত ডিটেলস বুঝবেন না, কিন্তু বোঝা যায় যে কানের পর্দা ফুটা, এই জন্য বারবার ইনফেকশন লাগছে। সেই ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে হলে প্রাথমিক অবস্থাতে অবশ্যই আমাকে কানটাকে পরিষ্কার করতে হবে। সেটার জন্য আপনি ডাক্তারের কাছে আসলেন, ঠিক আছে, কারণ আপনি কানের ভিতর পুঁজটা পরিষ্কার করতে পারবেন না, কারণ এটা একটা নেগেটিভ সাকশনের ভিতরে পরিষ্কার করা হয়ে থাকে।
যেমন এই মেশিনটা দিয়ে কানের পুঁজটা পরিষ্কার করলো। এখন এটা যেন বারবার না হয়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার সাহেব একটা কানে টপিক্যাল ড্রপস দেবেন, অ্যান্টিবায়োটিক্স ড্রপস, এবং সামান্য কিছু ওষুধ দেবেন। কিন্তু ওটা সাময়িক ভালো হলো, 1 মাস পরে আবার হবে। যদি আপনি মেনটেন করে চলেন তাহলে ভালো থাকবেন। সেক্ষেত্রে যেটা বললাম যে কানে কিছু প্রবেশ করবেন না, গোসলের নিয়ম এইভাবে গোসল করবেন, ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা জিনিস খাবেন না, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, পর্দা ফুটা থাকার জন্য আপনি হয়তো বা কানে কম শুনতে পারেন, সেই কম শোনা বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, সেটা পরবর্তীতে বলা যাবে। কিন্তু আপনার কানে কিছু যদি না প্রবেশ করান তাহলে ইনফেকশনটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে না, ফলে আপনি অবশ্যই ভালো থাকবেন। এবং কান দিয়ে পুঁজ পড়াটা যতটা একটা এম্বারাসিং কন্ডিশন বা খুব সমস্যা জড়িত, কানে কম শোনাটা মানে অল্প কম শোনাটা অতটা বোধগম্য হয় না। কারণ ঢাকা শহরে রাস্তাঘাটে গাড়িতে যত শব্দ হয়, এই শব্দের জন্য সে কিন্তু কানে কম শোনা কিছু না কিছু হয়ে থাকেই দেখা যায়। সুতরাং একটা মানুষ, পুরুষ বা মহিলা কান দিয়ে পুঁজ পড়তেছে, এই ভালো হয়, এই হয়, এবং সে এত বেশি বিরক্ত হচ্ছে, তার অফিস, আদালত, বাসা সব জায়গায় সে একটা খুব বেশি রকমের সে কষ্ট পায় এবং মানুষের থেকে নিন্দনীয় ব্যাপার হয়ে দাঁড়ায়। এ থেকে মুক্তি পেতে হলে আপনি যদি কিছু ঔষধ ব্যবহার করার পরে কানে কিছু না ঢুকান, গোসলের নিয়ম মেনে চলেন, অবশ্যই আপনি ভালো থাকবেন। পরবর্তীতে যদি কোনো বড় সমস্যা হয়, সেক্ষেত্রে ডাক্তার কাছে যাওয়া যেতে পারে, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি এতটুকু নিয়ম মেনে চললে আপনার কানটা শুকনা থাকবে বলে আশা করা যায়। ধন্যবাদ আজকের জন্য। এভাবে আমরা বিভিন্ন রোগ, তার প্রতিকার, তার চিকিৎসা এবং বিভিন্ন ইএনটির অপারেশন নিয়ে আলোচনা করব প্রতি রবিবারই। আমাকে আপনাদের মাঝে নাক কান গলার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।